वैष्णो देवी अमरनाथ वगैरह होते हुए केदारनाथ से। কিন্তু কাঠমান্ডুতে আমরা কোনো হোটেল নেইনি, এখানে একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই অ্যাপার্টমেন্ট। হে গাইস, আমরা এখন মুগলিং এ রয়েছি। কালকে আমরা এই পেছনে যে দেখছেন হোটেলটা, এই হোটেলটাতে উঠেছিলাম। আর এখন নেপালি টাইম 7:13 বাজে, আর আমরা এখন রওনা দিতে চলেছি কাঠমান্ডুর দিকে। এই যে আমাদের দুটো বাইক এখন রেডি হয়ে গেছে, এবার আমাদের জার্নি শুরু হবে। মুগলিং থেকে কাঠমান্ডুর দূরত্ব 110 কিলোমিটার। আর মুগলিংয়ের এই হোটেল থেকে বেরিয়েই আমরা পৃথ্বী হাইওয়ে ধরে নিই। এই হাইওয়েটা কিন্তু একদম ঝাঁ চকচক। এই রাস্তায় পড়ছে মনোকামনা মন্দির যাওয়ার গেট, ওই যে ওইদিকে। মুগলিংয়ে যে মনোকামনা মন্দিরটা আছে, সেটা যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এই গেটটা পেরিয়ে গিয়ে কেবল কার আছে, সেখান থেকে মনোকামনা মন্দির অবধি যাওয়া যায়। ওই যে দেখুন দূরে দূরে কেবল কার চালু হয়েছে, দূরে রোপওয়েগুলো যাচ্ছে, সেগুলো হচ্ছে মনোকামনা মন্দিরে নিয়ে যাবে। এখানে টাইম শুরু হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। এখানে সব ডালা নিয়ে বসে আছে, এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে উপরে সবাই পুজো দিতে যায়। আমরা আজকে যাব না, যেহেতু কালকে রোপওয়ে চলেছি ওইদিকে, তাই আজকে এখান থেকেই কাঠমান্ডু যাচ্ছি। আজকে আকাশে বেশ মেঘ রয়েছে। এই দেখুন, এদিকে পাহাড়ের চূড়া একদম মেঘে ঢেকে গেছে, আর সামনের আকাশেও মেঘ দেখা যাচ্ছে। ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে। বাহ, এইদিকে আকাশটা দেখুন। বাহ, এইদিকে আকাশটাকে একবার দেখুন, আর আকাশটা দেখুন, মেঘের মাঝখান থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আর এইদিকে নদীর রংটা একদম গাঢ় সবুজ, এটা ত্রিশুলি রেখা। দারুণ লাগছে কিন্তু নদীটাকে দেখে।
এইদিকে রাস্তায় কাজ হচ্ছে বলে জ্যাম হয়েছে, তবে মনে হচ্ছে বেশি দূর এই জ্যামটা থাকবে না। হ্যাঁ, একদমই ঠিক, জ্যাম থেকে বেরিয়ে এলাম। उत्तर प्रदेश इंडिया से। उत्तर प्रदेश, नाम क्या है? वैष्णो देवी, अमरनाथ वगैरह होते हुए केदारनाथ से पशुपतिनाथ, फिर वहाँ से निकलेंगे बाबा बैजनाथ धाम झारखंड। 12 ज्योतिर्लिंग की यात्रा पर और 158 दिन हो गए। 158 दिन पैदल के। ইনি ইন্ডিয়া থেকে ভ্রমণে বেরিয়েছেন, তাও আবার পায়ে হেঁটে। थैंक यू। এখন কিন্তু মেঘ কেটে নীল আকাশ একদম ঝলমল করছে। আর বাদিকে ভালিটার দিকে একবার দেখুন, সুন্দর দেখাচ্ছে এখান থেকে ভালিটা। এখন আমরা ধীরে ধীরে কাঠমান্ডু শহরে প্রবেশ করছি, বোঝাই যাচ্ছে, কারণ ধীরে ধীরে ভিড়ও বাড়ছে। এখন নেপালি টাইম 12:30 আর আমরা এসে পৌঁছেছি কাঠমান্ডুতে। কিন্তু কাঠমান্ডুতে আমরা কোনো হোটেল নেইনি, এখানে একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই বিল্ডিংটা, নিচের অ্যাপার্টমেন্টটা আমাদের, মানে আমরা ওটা বুক করেছি। এবার চলুন আমি আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টটা আগে দেখাই। কত নিয়েছে, কত নিচ্ছে? হ্যাঁ, দেখুন ভিতরে সোফা কাম বেড রয়েছে, নিচে বসারও জায়গা রয়েছে। এটা হচ্ছে কিচেন, একদম বাড়ির ফিলিংস দেবে আপনাকে। এদিকে একটা বেডরুম রয়েছে, আর এইদিকে আরেকটা বেডরুম, আর এটা টয়লেট। এখানে আমরা 2 রাত 3 দিন থাকবো, আর তার জন্য আমাদেরকে পে করতে হবে $55। আর এখানে আমরা নিজেরাই রান্নাবান্না করব, আর সমস্ত কিছু দেখলেনই তো, কিচেন রয়েছে, সমস্ত কিছু বন্দোবস্ত রয়েছে। কাজেই বেশ মানে ভালোই, অনেকদিন পরে একটা বাড়ির ফিলিংস আসবে। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা সবাই ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি। এই যে আমাদের বড় কিচেন রুম, ডাইনিং, ডিম সেদ্ধ, বাটার, এই যে ভাত, বাটার, আলু সেদ্ধ, আর ওদিকে ডিম সেদ্ধ, আরেকটা জিনিস আছে, ওদিকে ডিম সেদ্ধ আর কাঁচা লঙ্কা। তাহলে এবার আমরা লাঞ্চ করে নিই, তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোবো। আমরা এখন ঘুরছি কাঠমান্ডু মার্কেটে।
একদম জমজমাটি এলাকা এটা। এটা থামেল। এই থামেল হলো সমস্ত মাউন্টেনারদের স্বর্গরাজ্য বলা যেতে পারে। তাহলে আজকে থামেলের মার্কেট ঘুরে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাব, আর কালকে আমরা বেরোবো কাঠমান্ডুর সাইড সিন। তাহলে আজকে এখানেই গুড নাইট জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।